সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, আর সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু জানাবেন। আজকে আমরা চক্রবৃদ্ধির চমৎকার কিছু ম্যাথ করবো। চমৎকার, হ্যাঁ, অনেক কঠিন জিনিসটাকে অনেক সহজ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আর কখনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। চক্রবৃদ্ধি নিয়ে ইনশাল্লাহ আজকের পরে আপনি যে কোনো ভাবে আপনি এটা সমাধান করতে পারবেন খুবই স্বল্প সময়ে, খুব সহজ ভাবে। তো যারা দেখছেন ইয়াকুব আলী ভাই আর যারা যারা দেখছেন একটু কমেন্ট করবেন, দেখা যাচ্ছে কিনা, আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা কি জিনিস সেটা আমাদের আগে জানতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আপনি একটা অ্যামাউন্ট ব্যাংকে রাখছেন, সেখান থেকে একটা লভ্যাংশ পাচ্ছেন বছরে, কিন্তু সেই লভ্যাংশটা উঠাচ্ছেন না। তাহলে আপনি সেই লভ্যাংশটা আপনার আসলের সাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে ওই লভ্যাংশটা আসলের সাথে যুক্ত হয়ে এবার সুদ আসল যেটা হলো, সেই সুদ আসলের উপরে আবার যে আপনি মুনাফা পাবেন সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ, চক্রবৃদ্ধি মুনাফা। তার মানে চক্রবৃদ্ধি মুনাফা রুহুল হাওলাদার আছেন, আরো অনেকেই আছেন। আপনারা একটু লাইভটা শেয়ার করবেন যারা দেখছেন, আর কমেন্ট করবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করলে আমি নিশ্চিত হব যে সবকিছু ঠিকঠাক। তো চক্রবৃদ্ধি মুনাফাটা আমি একটু যদি আপনাকে ক্লিয়ার করি, যারা দেখতে হচ্ছে আপনি এই 10,000 টাকা আপনি একটা ব্যাংকে রাখলেন 10% হারে, 10% হারে একটা ব্যাংকে রাখছেন। আপনি 1 বছর পরে, 1 ইয়ার পরে আপনি এইখানে লাভ পাবেন কত? ধরুন আপনি এই ব্যাংকে রাখছেন, আর এটা আপনি সিটি ব্যাংকে রাখছেন। তাহলে এখন 1 বছর পরে আপনি 100 টাকায় 10 টাকা, 100 টাকায় আপনি 10 টাকা পাচ্ছেন। 1 টাকায় কত? 10,000 টাকায় কত? 10,000 টাকায় কত? 10,000 টাকায় কত? তাহলে আপনি দেখতে 100 টাকায় 10 টাকা, 10,000, নিচে হচ্ছে 100, 2 শূন্য কাটা, 10,000, 1,000 টাকা লাভ হচ্ছে। তো 1 বছর পরে 1,000 টাকা লাভ হচ্ছে। এই 1,000 টাকা লাভ হচ্ছে, এই 1,000 টাকা আপনি উইথড্র করছেন। এটা আপনি উইথড্র করছেন মানে টাকাটা উঠাইছেন। তাহলে এইখানে আপনার এই 1,000 টাকা এটা আপনি উইথড্র করার নাই, এটা আপনি সিটি ব্যাংকে রেখে দিচ্ছেন। এবার আপনার কিন্তু প্রিন্সিপালটা কিন্তু এবার আপনি এটা যেহেতু উঠাইছেন, আপনার এইখানে প্রিন্সিপাল কিন্তু 10,000 টাকা রইল, কিন্তু এইখানে আপনি এই লভ্যাংশটা যেহেতু উঠাননি, তাহলে এই 1,000 টাকা 10,000 সাথে যুক্ত হয়ে যাবে, আপনার 11,000 টাকা হয়ে যাবে। দেখেন, 11,000 টাকা হয়ে যাবে। এবার একটু খেয়াল করে দেখেন, এই 11,000 টাকা হয়ে গেল।
আর এইটা হচ্ছে 10,000 রইল। পরের বছর আবার মুনাফা পাবেন, সেকেন্ড ইয়ারে গিয়ে আপনি মুনাফা পাবেন এইখানে কিন্তু 11,000 টাকার উপর মুনাফা পাবেন। তার মানে এইখানে 1,100 টাকা মুনাফা পাবেন। কিন্তু এইখানে যেহেতু আপনি 10,000 টাকায় মূলধন, এইখানে আপনি মুনাফা পাবেন 1,000 টাকায় মুনাফা পাবেন। এটা হচ্ছে সরল মুনাফা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। দেখেন প্রথম বছর আপনি 1,000 টাকা, প্রথম বছরে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা সেম, আবার দুইটা সেম। সেকেন্ড বছরে গিয়ে আমার দেখা যাচ্ছে মুনাফাটা একটু ভ্যারি হচ্ছে। সেকেন্ড বছরে মুনাফা আমাদের 1,000 টাকা হচ্ছে, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা 1,100 টাকা হচ্ছে। আপনি এরপরে এইখানে কিন্তু আমাদের প্রিন্সিপালটা আমাদের সেই 10,000 টাকা রয়েছে, 10,000 টাকা রয়েছে, কিন্তু এইখানে তো এবার 12,100 টাকা হলো, 12,100 টাকা হলো। তো এর পরের মুনাফা কিন্তু আরো বেশি পাবেন। এইভাবে চক্রবৃদ্ধি মুনাফা বাড়তেই থাকে। একটা সময় গিয়ে আপনি 10,000 টাকা রাখছেন, আপনি 20,000 টাকা আপনি ফেরত পাবেন। সেখানে ব্যাংক, হ্যাঁ, রাখলে 20 লক্ষ টাকা দেওয়া হবে। সেটা কোন বৃদ্ধি হারে? চক্রবৃদ্ধি হারে। কিন্তু সরল মুনাফা যেহেতু আপনি আপনার লভ্যাংশটা উঠিয়ে নিচ্ছেন, আপনি 5 বছর প্রতি টাকা উঠান 10,000 টাকা পাবেন, আপনি এর বেশি পাবেন না, কারণ আপনি লভ্যাংশ উঠিয়ে নিচ্ছেন। আশা করি সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা আমরা বুঝতে পারছি। এবার আমরা একটু খেয়াল করে দেখি চক্রবৃদ্ধি। আজকে আমরা সরল মুনাফা নিয়ে আলোচনা করবো না, আজকে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করবো, যেটা সবচেয়ে ভয়ানক আমাদের অনেকের কাছে প্রতীয়মান। চক্রবৃদ্ধি মুনাফার আমাদের যে সূত্র C = P × 1 + R/100 টু দি পাওয়ার n। এইখানে এই যে C বলতে চক্রবৃদ্ধি মূলধন, এখানে কিন্তু আমাদের চক্রবৃদ্ধি মুনাফা না, এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। দ্যাট মিনস এইখানে এই যে আমাদের সেকেন্ড বছরে গিয়ে আমাদের যে 12,100 টাকা হলো মুনাফা সহ আসল, সেটা হচ্ছে সি। তাহলে আপনি যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই এই সি থেকে আপনার প্রথম যে আসলটা ব্যাংকে রাখছেন সেই আসলটা মাইনাস করতে হবে, দেন আপনি চক্রবৃদ্ধি মুনাফা পাবেন। আমার মনে হয় চক্রবৃদ্ধি মুনাফাটা আপনাদের ক্লিয়ার করতে পারছি। এখানে যারা আছেন একটু শেয়ার করে একটু ডান করে দিবেন, ডান লিখবেন। আমরা ইনশাআল্লাহ অনেক সুন্দর করে এই জিনিসটা অ্যানালাইসিস করব। আশা করি চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আর কখনোই আপনার সমস্যা হবে না। আপনি অবশ্যই একটু শেয়ার করে আপনি একটু ডান লেখেন, অথবা একটু কমেন্ট তো করতে পারবেন, তাই না? একটু কমেন্ট করলে আমি শিওর হব যে হ্যাঁ আমার কথা সবকিছু শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এবার চলে যাই, আমরা পরবর্তী পেজে চলে যাই। দেখি আমরা ম্যাথ শুরু করে দিই। এইখানে একটু খেয়াল করে দেখেন, এইখানে একটু দেখেন আমাদের বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকায় এই যে 46 বিসিএস, মানে একেবারে রিসেন্ট বিসিএস এর কোশ্চেন গুলো নিয়ে আমি হাজির হয়েছি। এখন পর্যন্ত এই কোশ্চেন গুলোই আসে। বার্ষিক 5% মুনাফা হারে 400 টাকায় 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত? একটু খেয়াল করে দেখেন, এখানে মূলধন চেয়েছে। তাহলে C = P হচ্ছে কত? by 100, আর কত আমাদের এখানে 5%, that means 5/100। আর এইখানে 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা। আমার উপরে হচ্ছে যতবার মুনাফা পাওয়া যায় সেটা হচ্ছে উপরে। যেমন এখানে 2 বছরে 2বার মুনাফা পাওয়া যায়, তাহলে আমরা এখানে 2 ব্যবহার করলাম, এর মান 2। তাহলে এইখানে আমরা একটু মজার কিছু ব্যাপার দেখি যে 400, এইখানে তো আমরা যোগ করি 100, এই 100 অক্ষে 100 আর 5, এটার উপরে আমাদের কত হচ্ছে? স্কয়ার। আচ্ছা, এইখানে 400, তাহলে দেখেন এখানে 105 / 100 স্কয়ার। তারপরে দেখেন আপনি এবার একটা মজার বিষয় দেখবেন, আমরা এর পরেরটা হচ্ছে আমাদের সেই শর্টকাট বা সামারি বা স্মার্ট ওয়ে যেটাই বলেন, যে এইটাকে আমরা লিখতে পারি যে 400 ইনটু এই 2বার দাগ দিতে পারি। কেন 2বার দাগ দিতেছি? কারণ 105 এ 2বার আছে, 100 2বার আছে। তাহলে 105
100 5 100। এইটা আপনি শর্টকাট হিসেবে চালিয়ে দিতে পারেন, এখন থেকে এটা আপনি শর্টকাট হিসেবে চালিয়ে দিতে পারেন। এই লাইনটা শর্টকাটটা আসলে কি, লাস্ট লাইন ইজ কল্ড শর্ট লাইন। তাহলে এইখানে এই বিস্তারিত করার পরে এটা আমরা একটা সামারি পেলাম, এবং এটা প্রত্যেক ক্ষেত্রে চাইলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আপনি আসলটা লিখবেন, এই আসলটা লিখবেন 400, তারপরে ইনটু যত বছর বা যতবার মুনাফা পাবে, যেমন 2 বছর করে মুনাফা পাবে 2 বার, তাহলে আপনি দুইটা দাগ দেন, দুইটা দাগ দেওয়ার পরে এখানে কি হবে, নিচে সবসময় 100 হবে, নিচে সবসময় কি হবে 100 হবে, আর উপরে যত পার্সেন্ট বলছে 100 সাথে তত যোগ, 100 সাথে কত হবে তত যোগ, 5% বলছে তাহলে কি হবে 105। তাহলে এখানে আপনি 105 লেখেন, এখানে আপনি 105 লেখেন, তাহলে আপনি প্রিলিমিনারি পরীক্ষাতে শুধু এইটুকু রাফ করবেন, এটা জাস্ট বুঝবেন, কিন্তু আপনি পরীক্ষার হলে শুধু এইটুকু রাফ করবেন। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। এবার দেখেন আমরা যদি এই 0 0 2 0 কাটি, এবার এই 4 100 মধ্যে কবে যায়, 4 5 সঙ্গে 100, আপনি দেখেন এবার আমরা যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণী 10, 5 একে 5, 5 দিয়ে কাটি 5 5 25, এবার এই 5 দিয়ে কাটি 5 দুগুণী 10, 5 একে 5, আমাদের 21, তাহলে 21 স্কয়ার কত হবে, 21 স্কয়ার যা হবে সেটা হচ্ছে আমাদের आंसर। 1 অক্ষে 1, 4 অক্ষে 4, 4 দুগুণী 8, 4 অক্ষে 4, 4 দুগুণী 8, আর 4 4 16। আচ্ছা, এখানে আমাদের চক্রবৃদ্ধি মূলধন, এখানে আমি কি কোনো ক্যালকুলেশন ভুল করলাম কিনা। আচ্ছা আমরা দেখি, এই 0 0 কাটা, এই 0 0 কাটা, আচ্ছা 4 এটার 25 বার যায়, 25, 4 5 100, 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 5 একে 5, আর এখানে 5 দিয়ে কাটি, তারপরে এই 5 21, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি ঠিক আছে, এটা আমি 41 স্কয়ার লিখছি, এটা হচ্ছে 21 স্কয়ার হবে, হ্যাঁ 21 স্কয়ার হবে। 21 আর 21 গুণ করলে তাহলে 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, আর 2 দুগুণে 4, 441 হবে আমাদের आंसर, 441 হবে আমাদের आंसर। দ্যাট মিন্স জাস্ট এখানে আপনি যে 21 আর 21 গুণ করলে কত হবে, 21 আর 21 গুণ করলে 441। আমার কথা কি বুঝতে পারতেছেন, সবাই কি বুঝতেছেন, সবাই ম্যাথটা বুঝতে পারছেন কিনা একটু বলবেন, কমেন্ট করবেন। আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা নেক্সট ম্যাথে দেখেন আপনি এই বার্ষিক, এটা দেখেন 41 বিসিএসে আসছে, এটা আপনাদের 41 বিসিএসে আছে, একটু খেয়াল করে দেখেন, বার্ষিক 10% হার মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। এবারও কিন্তু সি চাইছে, চক্রবৃদ্ধি মূলধন, তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু, আমরা বলছিলাম যে মূলধনটা আগে লিখবো, তাহলে আমাদের 800 ইনটু কয় বছরে, 2 বছরে 10% হার, মানে বছরে একবারই মুনাফা পাচ্ছেন, তাহলে 2 বছরে কবে মুনাফা পাবেন, 2 বার, তাহলে আপনি দুইটা দাগ দেন, আপনি নিচে অবশ্যই 100 হবে, এবার কত পার্সেন্ট, 10% মানে 110, তাহলে আপনি এখানে 110 লেখেন, এখানে 110 লেখেন, হয়ে গেল। এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের आंसर। তাহলে আমাদের এই 1 0 2 0 3 0 4 0 1 2 3 4 কাটা, তাহলে আমরা দেখেন 4 11, এখানে আমরা যদি বলি 8 11 88 গুণন 11, তাহলে 11 দিয়ে গুণ করলে 8 8 8 কত হয় 16, 16 6 থেকে 1, আর হচ্ছে 9 968 আমাদের आंसर, 968 আমাদের आंसर। আশা করি সবাই ভালো বুঝতেছেন। না বুঝলেও বলবেন, তাহলে মনে হবে যে না আমি আসলে বুঝাতে আমার কষ্ট হচ্ছে। সহজ হিসাব, যে টোটাল টাকাটা লিখবেন ইনটু যত বছর বা মুনাফা বলবে আপনি ততবার দাগ দিবেন, আর নিচে সবসময় 100, আর যত পার্সেন্ট বলছে 100 সাথে তত যোগ, 110 বাস কাটাকাটি করলে আমাদের आंसर। আমরা নেক্সট ম্যাথে চলে যাই।
দেখেন এই যে ছোট্ট ছোট্ট করে ভিডিও, হয়তো 10-15 মিনিটের ভিডিও, 20 মিনিটের ভিডিও, অথচ দেখেন গত পরশুদিন এরকম 3-4টা ম্যাথ করছি, ওর মধ্যে গতকালকে প্রাইমারিতেও একটা 100% কমন আসছে। যদি এখন যে করতেছি, যে কোনো পরীক্ষা যদি চক্রবৃদ্ধি আসে এর মধ্যে থেকে আসবে, কমন পাবেন। হ্যাঁ, তো এই ভিডিওগুলোকে একেবারে ইগনোর করেন না। হ্যাঁ, প্রয়োজনে ভিডিওগুলো আপনি শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, পরবর্তীতে আবার দেখার সুযোগ পাবেন বা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে, তো আমরা তাহলে দেখি, আমরা এখানে একটু খেয়াল করি, বার্ষিক শতকরা 10% হার মুনাফায় 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? ওকে, এবার কিন্তু একটু ম্যাথটা, এটা 39 বিসিএস, এটা বিশেষ বিসিএস এর, হ্যাঁ, ডাক্তারদের বিসিএস ছিল, ডাক্তারদের বিসিএস ছিল। আমরা এইটা একটু দেখি। আমাদের সরল মুনাফা বের করতে হবে, আগে সরল মুনাফা বের করতে হবে। সরল মুনাফা, আচ্ছা, রুহুল হাওলাদার অনেকে সালাম দিয়েছেন। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখেন, আমাদের সরল মুনাফাটা আমরা আগে দেখি। সরল মুনাফা হচ্ছে I equal to P/N/100, এটা হচ্ছে সরল মুনাফার সূত্র। তো সেই সময়তে আমাদের এখানে P কত? আমাদের এখানে P হচ্ছে 1000, আর N কত? 2 বছর বলছে, তাহলে আমাদের 2, আর বলছে 10% হার মানে 10, আর নিচে হচ্ছে আমাদের সূত্রের 100। তাহলে PNR, P হচ্ছে আসল, N সময়, আর তে হার, এটা বসানোর পরে আমরা কাটাকাটি করব, এই শূন্য কাটা, তাহলে আমাদের কি হচ্ছে 200। এটা হচ্ছে সরল মুনাফা, এটা হচ্ছে আমাদের সরল মুনাফা। তাহলে সরল মুনাফার পাশাপাশি আমরা এবার যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করি, তো চক্রবৃদ্ধি মুনাফা বের না করে আমরা সরাসরি চক্রবৃদ্ধি মূলধন আগে বের করব, তারপরে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা আসল মাইনাস করলে সরল মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মূলধনটা বলেন তো কি হবে? চক্রবৃদ্ধি মূলধন মনে আছে আমরা কি করেছিলাম? আমরা টোটাল টাকাটা লিখছিলাম আসল ইনটু 2 বছর মানে কি দুইটা দাগ, 2 বছর মানে কি দুইটা দাগ, আর আমাদের নিচে তো সবসময় 100 হবে, নিচে সবসময় 100 হবে, আর উপরে 10% মানে কি 110 হয়ে গেল আমাদের চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা এই 00, এই 40, 1 2 3 4, তাহলে আমাদের এখানে 10 গুণন 11 আর 11 গুণ করলে 121, তাহলে আমাদের কত হচ্ছে 1210। ওকে, এখন 1210 এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, তার মানে এর মধ্যে আমাদের আসলও আছে, মুনাফা আছে, দুটো মিলেই হচ্ছে 1210। তাহলে এবার চক্রবৃদ্ধি মুনাফা, আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কি হবে? চক্রবৃদ্ধি মুনাফা কি হবে? আমরা অবশ্যই এই থেকে আমরা পি মাইনাস করব, সি হচ্ছে আমাদের 1210 বিয়োগ আমাদের কত 1000, তাহলে আমাদের কত হচ্ছে 210 টাকা। এইটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এটা যদি চক্রবৃদ্ধি মূলধন হয়, আর এটা যদি চক্রবৃদ্ধি মুনাফা হয়, আর এটা যদি সরল মুনাফা হয়, তাহলে পার্থক্যটা আমাদের কি হচ্ছে? পার্থক্যটা আমাদের কি হচ্ছে 210 বিয়োগ 200, আমার কত হচ্ছে 10 টাকা। এখন এইখানে আপনি যদি বলেন যে স্যার এইটা তো একটু সময় লাগবে, এটা কি আরো সহজে করা যায়? হ্যাঁ, আরেকটা শর্টকাটে করা যায়, কিন্তু সেটা সার্বজনীন না। আপনি চাইলে 2 বছরের জন্য আপনি একটা শর্টকাট মাথায় রাখতে পারেন, 2 বছরের জন্য একটা শর্টকাট রাখতে পারেন, কিন্তু সেটা কিন্তু সার্বজনীন না। 3 বছর 4 বছরের জন্য সেটা প্রযোজ্য না। সেই শর্টকাটটা কি? সেই শর্টকাট হচ্ছে PR²। সেই শর্টকাটটা হচ্ছে শর্ট টেকনিকটা হচ্ছে আমাদের PR²। এই শর্টকাট মানে 2 বছরের পার্থক্য, 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা আপনি বের করতে চাইলে আপনি PR² দিয়ে করতে পারবেন, এতে কোনো ভুল হবে না। তাহলে পিটা তো আমরা জানি কি 1000, পিটা তো আমরা জানি 1000 ইনটু R², আর বলতে আমাদের কত আছে 10%, তাহলে 10/100, 10/100 এই যে স্কয়ার, ঠিক আছে, স্কয়ার। এটা করলে আপনি সরাসরি 10 পেয়ে যাবেন। কিভাবে সরাসরি 10 পেয়ে যাবেন? কিভাবে? আমরা যদি আপনাকে বলি দেখেন সরাসরি 10 পাবেন কিভাবে? এখানে এই 1000 ইনটু 10 স্কয়ার মানে কি 100, আর 100 স্কয়ার মানে কি 10,000।
এই দেখেন 1 2 3 4, 1 2 3 4, আপনি সরাসরি 10 পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফা পাওয়ার সবচেয়ে ইজিয়েস্ট টেকনিক, যে পি আর স্কয়ার। তবে আমি আবারও বলছি 3 বছরের জন্য পি আর কিউব করবেন না, তাহলে কিন্তু মিলবে না। হ্যাঁ, সেটা সূত্র আলাদা, এত সূত্র শেখার দরকার নেই। আপনি 3 বছরের জন্য চায় না, সাধারণত 2 বছরের জন্য চায়। 2 বছরের জন্য চাইলে আপনি পি আর স্কয়ার দিয়ে সলভ করতে পারেন। ক্লিয়ার? ক্লিয়ার একটু কমেন্ট করেন তো, ক্লিয়ার একটু কমেন্ট করেন আমাকে, আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। আমরা তাহলে নেক্সট চলে যাচ্ছি। এটা দেখেন 4300 বিসিএস এর, 4300 বিসিএস এর। এটা হচ্ছে ডিফিকাল্ট এখন পর্যন্ত যত ম্যাথ আছে, এটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। জোনায়েদ ইসলাম সালাম জানাইছেন। সাইমা আফরোজ বৃষ্টি আপু শেরপুর থেকে, আশা করি ভালো আছেন। রুবুল হাওলাদার আমার পরিচিত ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো তাহলে এইখানে একটু খেয়াল করে দেখি, এইখানে একটু আমরা খেয়াল করে দেখি। আচ্ছা, এবার একটু আমরা খেয়াল করে দেখি। এইখানে আমরা চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে, চক্রবৃদ্ধি মূলধন। তো চক্রবৃদ্ধি মূলধন কিন্তু আমরা সি ইকুয়াল টু পি দিব। পি পি এখানে কত? 10,000। কি হচ্ছে 10,000, 10,000 দিব, 10,000 ইনটু, এবার দেখেন কয়টা দাগ দেব। 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি মুনাফা, যৌগিক মুনাফা অর্ধ বছর ধরে হিসাব করা হয়, অর্ধ বছর ধরে হিসাব করা হয়, মানে 6 মাস পর পর মুনাফা দেবে। 6 মাস পর পর যদি মুনাফা দেয়, তাহলে 20% হার মুনাফা, মানে 1 বছরে 20 টাকা পাবেন। তাহলে অর্ধ বছর মানে হচ্ছে আপনি 1 বছরে 2 বার মুনাফা পাবেন। তাহলে 20 বছর হার যদি হয়, 6 মাসে আপনি কত পার্সেন্ট পাবেন? 10% পাবেন। কতগুলো বুঝেন? 20% হার মুনাফা মানে হচ্ছে আপনি 1 বছরে 20% পাবেন, কিন্তু ওরা বলছে অর্ধ বছর ধরে হিসাব করতে হবে। অর্ধ বছর মানে 6 মাস পর পর মুনাফা দেবে। তাহলে মুনাফার হার যদি আপনার 20% হয়, 6 মাসে মুনাফার হার কত হবে? 10%, অর্ধেক। 6 মাসে অর্ধেক, 1 বছরে যদি 20% হয়, 6 মাসে কত হবে? অর্ধেক। আচ্ছা, এই একটা বিষয়। আরেকটা বিষয়, অর্ধ বছর যদি হিসাব করেন, তাহলে 1 বছরে 2 বার মুনাফা পাইলে আপনি 2 বছরে কয়বার মুনাফা পাবেন? 4 বার পাবেন। কয়বার? 4 বার। তাহলে আপনি 4টা দাগ দিবেন। আপনি কি বুঝতে পারছেন? এখানে কিন্তু 2 বছরের জন্য 2 বার দাগ দেওয়া যাবে না, কারণ এখানে 2 বছর ঠিকই আছে, কিন্তু অর্ধ বছর, এখানে অর্ধ বছর বলছে। তো অর্ধ বছর যদি বলা হয়, তাহলে বছরে 2 বার মুনাফা পাবেন। তাহলে আপনি 2 বছর কয়বার? 4 বার। তাহলে আপনি 4টা দাগ দিয়ে দেন, 4টা দাগ দিয়ে দেন, 1 2 4, 4টা দাগ দিয়ে দেন। এবার তো আমরা বলছিলাম এখানে সবসময় 100, এখানে সবসময় 100, এখানে সবসময় 100, এখানে 2 বছর 100, এখানে আমাদের 100। তাহলে এই 100 দেওয়ার পরে মুনাফার হার কিন্তু এবার আপনি 20% দিতে পারবেন না। মুনাফার হার আপনি দিতে হবে কত? মুনাফার হার কিন্তু 10। তাহলে 10% যদি হয়, তাহলে কি হয়? এখানে 110, 110, 110, 110। এই দেখেন সবগুলো শূন্য, 1 2 3 4 5 6 7 8, এখানে 1 2 3 4 5 6 7 8, সব কাটা যাবে। এখানে 11 কয়টা আছে? 4টা। এটাকে আমরা 11 টু দি পাওয়ার 4 লিখতে পারি। এটা অনেক বড় একটা ক্যালকুলেশন হয়, যে কারণে আপনাদের প্রিলিমিনারিতে এই 11 টু দি পাওয়ার 4 এই আকারে আমাদের অপশন ছিল। এটা আপনারা ক্যালকুলেশন করতে হবে না। আমার শ্রদ্ধেয় শিক্ষক আলামিন স্যার, সাধারণ জ্ঞানের অনেক কিংবদন্তি, আমার সরাসরি শিক্ষক, উনিও আছেন লাইভে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারা পাশে থাকবেন। এবার আমরা আসি পরবর্তী ম্যাথে চলে যাই। তাহলে এই পরবর্তী ম্যাথ না, আমি জাস্ট বুঝতে চাইছি যে চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে যত ম্যাথ আছে, এই আজকে যতটুকু জ্ঞান দিলাম, এই 15 মিনিট 20 মিনিটের যে জ্ঞান, এই জ্ঞান দিয়ে আপনি দেখেন চক্রবৃদ্ধির যে কোনো সমাধান আপনি ইনশাআল্লাহ করতে পারবেন। তো আমরা এরকম ছোট ছোট করে অল্প সময় নিয়ে আপনাদের সাথে লাইভে আসবো, নিয়মিত আসতেছি, সামনে আরো আসবো। তবে অবশ্যই আপনাদের অনুপ্রেরণা, সহযোগিতা, ভালোবাসা, বেশি বেশি কমেন্ট, শেয়ার অনস্বীকার্য। যদি এইগুলোতে আপনি সহযোগিতা না করেন,
তাহলে হয়তো কোনো এক সময় বিলীন হয়ে যাব। ঠিক আছে, ভালোবাসা থেকে এক যুগ পার হলো, আপনাদের সাথে আছি, বিসিএস নিয়ে কাজ করছি, দীর্ঘ বিসিএস যাত্রা, এই দীর্ঘ অভিজ্ঞতাটাকে হেলায় ফেলে দেওয়ার ইচ্ছা নেই বলেই আপনাদের সাথে থাকার প্রতিশ্রুতি নিয়ে আপনাদের মাঝে অনলাইনে অন্তত আপনাদের সাথে হাজির হয়েছি। ইনশাল্লাহ আপনারা চাইলে আরো সুন্দর সুন্দর টপিকস নিয়ে, ছোট ছোট করে টপিকস নিয়ে, আর বিশেষ করে যারা অনেক 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 উইক তাদের নিয়ে সামনে ইনশাল্লাহ স্পেশাল একটা প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামটাতে যারা খুবই দুর্বল, যারা সাধারণত কোচিং গুলোতে করে নিজেকে কোপ করতে পারছেন না, তাদের নিয়ে অবশ্যই একটা স্পেশাল প্রোগ্রাম চালু করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা আপনাদের রেসপন্স পেলেই সেটা শুরু করবো ইনশাল্লাহ। কারণ আমাদের কোচিং গুলোতে আমরাই ক্লাস নেই ঠিক আছে, কিন্তু ওই কোচিং গুলো যেটা হয় সেটা হচ্ছে আপনার আউটডোর রুগী দেখার মতো। হ্যাঁ, আপনার এমনি ট্রিটমেন্ট আপনাকে দিয়ে দিলাম, প্রেসক্রিপশন দিলাম, খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু পেশেন্ট আছে যাতে প্রেসক্রিপশন করে দিলে ওষুধ খাওয়ার মতো অবস্থা নেই, কারণ তাদের অবস্থা মুমূর্ষ। তো গণিতে যদি মুমূর্ষ অবস্থায় থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটা আইসিইউ বেড বা সিসিইউ বেডে ভর্তি হতে হবে। সেটা কিন্তু গতানুগতিক কোনো কোচিং এ ভর্তি হলে চলবে না। এইরকম একটা আইসিইউ ব্যাচ ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের সামনে চালু করব। আপনাদের সারা জাগানোর অপেক্ষায় আছি। আপনারা ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পাওয়ার